কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই। প্রথম থেকে সবাই ছিল। আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা। সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। যে কোনো ইনসিডেন্টে আমি রানা প্লাজার সময় ছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দ্যাট কি পার্সোনাল অফ হোল বাংলাদেশে যেটা ছিল। আমি দিদিন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, কিন্তু হেড অফ মেডিকেল যে অপারেশনস ইনক্লুডিং সিভিল অ্যান্ড মিলিটারি আমি ছিলাম। আসলে ক্যাজুয়ালিটি, এই ধরনের ক্যাজুয়ালিটিতে যে ডেথ অ্যান্ড যে পেশেন্টস, এটা সবসময় ইনিশিয়াল স্টেজে একটু ভেরিয়েশন হয়। এই যে আমি কেন কথাগুলো ভেঙে বললাম যে আমার অরিজিনাল পেশেন্ট 12টা ডেড বডি, 2টো আমি রিসিভ করেছি কুর্মিটোলা। দেখা যায় যে এই যে মানুষের তথ্য বিভ্রান্তি, আমি যদি বলে ফেলি যে আমারই 15টা, তাহলে আবার কুর্মিটোলা বলবে 2টো, উত্তরা এই কারণে দেখা যায় যে পেশেন্ট কিন্তু শিফটিং। আমি পেশেন্ট ফার্স্ট 23টা পেশেন্ট রিসিভ করেছিলাম, রাতের বেলা অন্য অন্য জায়গা থেকে আসছে। এখন দেখা যায় যে ওই হসপিটালও তাদের স্টেটের মধ্যে ওটা দিচ্ছে, আমিও স্টেটের মধ্যে দিচ্ছি। এটা আমার এখানে ওপেন অ্যান্ড সিক্রেট, এটা কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই। প্রথম থেকে সবাই ছিল। আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা। সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। একটা জিনিস আমি আপনাদের কাছে মনে হয় আপনাদের কাছে হতে পারে যে অনেকে বলেছে যে হেলিকপ্টারে করে পেশেন্ট নিয়ে আসছে, এরকম কোনো একটা বিষয় মানে আপনারা শুনেছেন। আমার কাছেও আমাকে একজনে প্রশ্ন করেছিল তখন। এটা আমাদেরই আর্ম ফোর্সের যে ডিসিশন, এটা কিন্তু একদম ফুললি ওইভাবেই করা হয়েছিল। প্রথমে আমাকেই বলেছিল যে অ্যাম্বুলেন্স, যে তাদের যে অ্যাম্বুলেন্স প্লাস আমার অ্যাম্বুলেন্সে পাঠানোর কথা ছিল দিয়াবাড়ির দিকে অপারেশনাল সেন্টার থেকে। আমাকে একটু পরে বললো যে না, তারা কুইক ইভাকুয়েশনের জন্য হেলিকপ্টার করে পেশেন্ট বেইজে নিয়ে আসবে, কারণ এই যেতে আসতে যে সময় লাগবে এইটার কারণে তারা নিয়ে আসবে। সো ফার্স্ট আমি রিসিভ করেছি কিন্তু ডেড বডি, 8 ডেড বডি আমি ফার্স্ট একসাথে রিসিভ করেছি। তারপর 2, 1 আর একটা মনে হয়, এই 12 জন রিসিভ করেছি আমার ডাইরেক্টলি। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে এরকম হতে পারে। আমাদের একটু গুজবের বিষয়গুলো আমরা তাড়াতাড়ি গ্রহণ করি। আর যারা ঘটনার প্রকৃত সাক্ষী, যারা এই ঘটনার সাথে প্রথম থেকে জড়িত, কেন যেন তাদের কথাগুলো আমাদের মধ্যে আসে। আপনার ডেড বডি আমি হিসেব দিয়ে দিচ্ছি, গত রাতে 8টা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, যেটা আইডেন্টিফাইড। আজকে সকালবেলা পাইলটের ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে। 6টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। তার মধ্যে আমরা একটু মেল ফিমেল দেখেছি আনুমানিক। আজকে পুলিশ এবং যে ফরেন্সিক টিমও এসেছিল, তারা বললো যে না, এটা নিয়ে যেতে হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। অলরেডি কি চলে গেছে মনে হয়, এই 6টা ডেড বডি নিয়ে চলে গেছে। সেখানে তারা ডিএনএ টেস্টিং করবে এবং পোস্টমর্টেম করবে। আমাদের কাছে ছোট্ট একটু ছিল, সেটা আমরা পুলিশকে দিয়ে দিয়েছি। একটা বডি পার্টস, হয়তো বা কারোটা ল্যাসারেটেড যে বডি পার্টস, অল্প একটু সামান্য এটা ছিল। আজকেও মনে হয় একটু এসেছে, এটা 2টো টুকরো এসেছে। আমরা সেটাও পুলিশকে হ্যান্ড ওভার করেছি। পরবর্তীতে তারা প্রিজার্ভ করবে। যদি কারোর সাথে এরকম হয় যে একটা হতে পারে যারা এখানে আছে তাদেরই একটা বডির অংশ হতে পারে, অথবা হতে পারে কেউ যদি ল্যাসারেটেড হয়ে যায় সেটার, এটা পুলিশ ডিএনএ টেস্টের মধ্যে আইডেন্টিফাই করবে। সো আমার ডেথ অ্যান্ড যে ক্যাজুয়ালিটি যে সংখ্যা, এ ব্যাপারে আমি ফুল অথরিটি নিয়ে আপনাকে এই তথ্যটা দিচ্ছি। আপনারা এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নিতে পারেন এবং ভেরিফাই করতে পারেন। নো ডাউট আসছে না, আসবে। রাত 10:40 আমি কোট করেছি হেলথ সেক্রেটারি এবং অনারেবল অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাডভাইজারকে। তাদের সাথে আমার কথা হয়েছিল যে সেন্ট্রাল কোনো প্ল্যান আছে কিনা। সেই প্ল্যান অনুযায়ী তারা এটা আমাকে জানালেন এবং তার সাথে একটা নেগোসিয়েশন হলো যে সব জায়গায় গিয়ে ওনাদের দেখার থেকে আমার যদি কোনো কিছু পেশেন্ট থাকে আমি সেখানে পাঠিয়ে দেব। হ্যাঁ, এই জিনিসটাও আমার যেটুকু কথা হয়েছে, ওই টিমটা এসে হয় সম্ভব হলে আজকে রাতেই পুরো টিমটা দেখবে, যে জন্য আমাকে বলছে একটু কাইন্ডলি পাঠিয়ে দিন। তারা এটা দেখবে, ইভ্যালুয়েট করবে, তারা চিকিৎসাও দেবে এবং যদি মনে করে পাঠানোর, তাহলে তারা বিদেশে পাঠানোরও প্রস্তুতি তাদের মধ্যে আছে। এটা আমার অংশ না, এটা সম্পূর্ণ ন্যাশনাল লেভেলের যে কাউন্সিল আছে যারা, এটা তাদের অংশ। আমি তাদের কোট করছি। এরপরও যে কোনো প্রশ্ন, আর ওই যে আমি বললাম, আমরা জানেন যে আমরা যে জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই যোদ্ধা, তো এখানে আমরা নিয়ার অ্যাবাউট 4000 চিকিৎসা করেছি এখন পর্যন্ত। আমার কত 26 জন না কত 28 জন এখন পর্যন্ত কিন্তু আমরা আছি। এবং প্রতিনিয়তই যারা বিভিন্ন জায়গায় চলে যায় আবার ট্রিটমেন্ট নিতে আসে, আমরা তাদেরকে পাঠিয়ে দিলে আবার একটা টাইম দিয়ে চলে আসে। আমার এখানে 600-র উপরে অপারেশন হয়েছে প্রতিনিয়ত, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম সার্জারির জন্য তারা আসছে এবং এখনো অনেক ভর্তি আছে। সো এই জিনিসগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং আন্তরিকতার সাথে করি। ওই যে আরেকটা কথা আমি প্রথমে বলেছিলাম, ন্যাশনাল লেভেলে যে কোনো জায়গায়
সেটা সিভিল হোক মিলিটারি হোক, যে কোনো জায়গায় যদি কোনো এই ধরনের ডিজাস্টার ক্যাজুয়ালিটি হয়, আমরা কিন্তু আমাদের একদম এসওপি আছে, উইদিন শর্ট টাইম আমরা কিন্তু নোটিস পেয়ে যাই এবং আমরা সেভাবে প্রিপারেশন। এবং গতকালও আপনারা 1-2 ঘন্টার পরে আসলে দেখতেন আমার এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সুন্দর নেক্সট পেশেন্টের জন্য প্রিপেয়ার্ড। আমরা এক্সপেক্ট করছিলাম, আমার টিম সেভাবেই কাজ করেছে এবং দে আর হাইলি কোয়ালিফাইড। এবং বাংলাদেশে এই ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট আমাদের ঢাকা সিএমএসএ থেকে আমি বলতে পারি আপনাকে উইথ অথরিটি, এবং আমার সেই লেভেল আছে, আমাদের খুবই অতি উন্নত মানের এবং ম্যানেজমেন্টটা। আর আমরা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী স্পেশালি দেশের যে কোনো ক্রান্তিকালে আমরা সবসময় কিন্তু সবকিছুতেই ছিলাম। ঢাকা সিএমএস যেহেতু সবচেয়ে বড় সিএমএস এবং দেশের অন্যান্য সিএমএস যখনই কোনো ডিজাস্টার বা অন্য কোনো কিছুর থাকে সবসময় সদা প্রস্তুত থাকে। কালকে আপনারা দেখেছেন উদ্ধার অভিযানে আমাদের একটা ব্রিগেড, আর্টিলারি ব্রিগেড সম্ভবত এটা মিরপুরের, তারা ওখান থেকে উদ্ধার অভিযানে ছিলেন। আর আমরা এই এন্ডে চিকিৎসার জন্য একদম প্রথম থেকেই প্রস্তুত ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করে যাচ্ছি। আমাদের উপর ভরসা রাখতে পারেন আপনারা।